সত্যি যে এই ভারতবর্ষের মাটিতে যে স্থাপত্য ছিল তার জ্বলন্ত স্থাপত্য বাবরি মসজিদ, যেটা মুসলমান সম্প্রদায়ের কলেজায় দাগ দিয়েছিল ইসলামিক আবেগ হিসাবে, কিন্তু হিস্টেরিক্যাল যে একটা আপনার মনুমেন্ট, এই যে বিষয়গুলো, এর মধ্যে একটা দুর্দান্ত স্থাপত্য, ঐতিহাসিক স্থাপত্য বাবরি মসজিদ আমাদের চোখের সামনে প্রতিষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা রেজিনগর। এটা আমাদের সব থেকে সৌভাগ্য। এই দিক থেকে আমরা বলতে পারি যে আমরা দুটো কারণে হুমায়ুন কবিরকে সাপোর্ট করব। এক, বুক চেতিয়ে যিনি নিজের কথা নয় মানুষের কথা, আবেগে নয় সবেগে এবং সৎ বুদ্ধি সম্পূর্ণ উপায়ে তিনি মানুষের কথা সর্বদা হাঁকিয়ে বলতে পারেন, তার নাম জনাব হুমায়ুন কবির। তাই তার হাতকে শক্ত করতে হলে, তাকে স্ট্যান্ডিং ভাবে দাঁড় করাতে হলে, তাকে যদি আমরা শক্তভাবে দাঁড় করাতে চাই, তাহলে আগামী দিনে 2026-এ যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আর এই নির্বাচন বেকারত্বর জ্বালাকে ঘুচানোর নির্বাচন। আর এই নির্বাচন হবে মানুষের বিভাজনকে রুখতে নির্বাচন। আর এই নির্বাচন হবে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নির্বাচন। আর এই নির্বাচন হবে ভারত ভাগ করাকে নির্বাচন। আর এই নির্বাচন হবে বিশেষ করে ট্রেনে বাসে চলার সিট ভাগ করা রুখতে নির্বাচন। এমন একটা সময় আসছে যে আমাদেরকে বলবে যে তোমরা হিন্দু তোমরা এইদিকে বসবে, তোমরা মুসলিম তোমরা এইদিকে বসবে, তোমরা আদিবাসী তোমাদের জায়গায় হবে না। এই রকম দিন কিন্তু আমাদের সম্মুখে ঘনিয়ে আসছে বন্ধু। তাই আমাদেরকে হুমায়ুন কবিরকে সত্য করতে আমাদের জেইউপি, যে আমাদের জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির যখন আমরা সিম্বল পাবো, আমাদের যারা নেতৃত্ব আছে আপনাদের কাছে সেই সিম্বল নিয়ে যাবে, সেই দিন বন্ধু ওই পবিত্র ভোট মতামত কিন্তু আপনাকে হুমায়ুন কবিরকে দিয়ে আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কথা আমাদের একটাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ, আপনারা দেখেছিলেন কদিন আগে ল্যাংটা হয়ে লাসছিলেন নওদার ব্লক সভাপতি। তিনি বলছিলেন যে মসজিদ হবে না হবে না হবে না, তিনি ল্যাংটা হয়ে লাসছিলেন। আমি ল্যাংটা কেন বললাম, উনি প্যান্ট শার্ট পরেছিলেন। কেন ল্যাংটা বললাম? মাইক্রোফোন নিয়ে ছুটে গিয়ে মাঠের মধ্যে বলছে। মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে মানুষ। কার জন্যে? হুমায়ুন কবিরের ভয়ে। সে কে গাছে উঠে যাচ্ছে, কে ঘরে ঢুকে যাচ্ছে, কে ছায়া থেকে রোদ্রে গিয়ে বলছে ছায়াতে আছি। সেই রকম একজন স্কুল শিক্ষক সম্মানীয় হাবিব মাস্টার মশাই, তিনি একদম মাইক্রোফোন নিয়ে তিনি ঘোষণা করলেন যে বাবরি মসজিদ হবে না হবে না হবে না। যেরকম হাটে ওষুধ বিক্রি করে একদল মানুষ, সেই রকম তিনি ওই রকম হাটে ওষুধ বিক্রি করলেন। যখন ওইখানকার জনগণ চেপে ধরলো, ওইখানকার মানুষ যখন তাকে চেপে ধরলো যে কেন বাবরি মসজিদ হবে না, তুমি কে বাবরি মসজিদের, তুমি কি দিয়েছো, তোমাকে তলপা নিয়ে এখান থেকে কিন্তু তোমাকে স্থান ত্যাগ করতে হবে, নওদায় তোমার ঠাঁই হবে না। তিনি পরিস্থিতি খারাপ দেখে 1,11,000 টাকা ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া অর্থাৎ বাবরি মসজিদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টিতে তিনি দিলেন। খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, আমরা শুনেছি বন্ধু। একটাই মানুষ, একদিকে দেখুন কতগুলো নেতৃত্ব, আর অন্যদিকে একটাই